আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। তো আজ হুম, আমরা মোটামুটি শপিফাইয়ের পেজ স্টোর, পেজ সেট আপ, অ্যাকাউন্ট সেট আপ আর মোটামুটি অ্যাপস নিয়ে কাজ শেষ। তো এখন হচ্ছে আমাদের লাস্ট ক্লাস বলতে হচ্ছে আমরা কিছু পেজ বিল্ডার কাজ শিখবো। বর্তমানে যারা নতুন ফ্রিল্যান্সার আছে এদের জন্য মেন শপিফাই ওয়েবসাইট, মানে শপিফাই ওয়েবসাইট দিয়ে কিন্তু মার্কেট প্লেসে কাজ পাওয়া খুব মুশকিল। শপিফাই ওয়েবসাইট ডিজাইন বা ওয়েবসাইট বা ড্রপশিপিং ওয়েবসাইট দিয়ে মোটামুটি অনেক গিগ আছে যারা, মানে যাদের গিগে অর্ডার বা রেটিং 500 400 এরকম 200 এর উপরে যারা আছে এরা এক মোটামুটি কাজ পাইতেছে। তো আমরা কি করবো? আমরা নতুনরা কি এখানে আসি মানে জায়গা করতে পারবো? একটু কষ্ট হয়ে যাবো। সেক্ষেত্রে ট্রাই করলে এখানে আসা যায়, তারপরও আমরা এত কষ্ট না করে আমরা কি করব, আহ শপিফাইয়ের 3 4টা মোটামুটি টপ লেভেলের ফেস বিল্ডার আছে। এগুলো শিখে আমরা কিন্তু মানে এগুলো দিয়ে বর্তমানে কাজ করে ভালো একটা অবস্থান করা যায়। সেক্ষেত্রে ধরেন হচ্ছে ফেস ফেস ফ্লাই, এটা হচ্ছে 1 নম্বর। অলরেডি মোটামুটি এই প্ল্যানটা অ্যাভেলেবেল আছে ফ্রিতে। এটা মোটামুটি চালাতে পারে অনেকে। দেখেন, আমি এক্সাম্পল হিসাবে দেখেন, এই কিন্তু এই আই উইল ক্রিয়েট শপিফাই ই কমার্স ওয়েবসাইট উইথ শাগুন ফেস ফ্লাই, এরকম ফেস বিল্ডার কয়েকটা আছে, এগুলো নিয়ে কাজ করতেছে। সম্ভবত এটা বাংলাদেশি, একটু দেখাই। বাংলাদেশি, জুন মাসে আসছে, মোটামুটি ভালোই কাজ করতেছে। দেখেন এরা এই কি করতেছে। আমরা তো অনেকগুলো স্কিল শিখেছি, সে শুধুমাত্র হচ্ছে শপিফাইয়ের ফেস বিল্ডার গুলো নিয়ে কাজ করতেছে। পাশাপাশি ওয়ার্ডপ্রেস আর ওয়ার্ডপ্রেসের ল্যান্ডিং পেজ, এলিমেন্টর মানে ওয়ার্ডপ্রেস বিষয়ক নিয়ে কাজ কাজ করতেছে। জুন মাসে আসছে 2020 সালে, বেশি দিন হয় নাই। আপনারা কিন্তু অলরেডি ফেসবুক মার্কেটিং, গুগল মার্কেটিং, পাশাপাশি আরো অনেকগুলো উইক্স এর ক্লাস কিছু হয়েছে, আরো অনেকগুলো ক্লাস হবে, ইমেল মার্কেটিং নিয়ে হবে। সেক্ষেত্রে আমরা এখানে টপ, ধরেন বর্তমানে ফেস বিল্ডারের মধ্যে আছে হচ্ছে ফেস ফ্লাই 1 নম্বর আছে। এখানে এটা ফ্রি প্ল্যান আছে অলরেডি। এটার মানে রিভিউ আছে হচ্ছে 4100-এর মতো রিভিউ অলরেডি আছে। আবার 2 নম্বরে এটা মোটামুটি এখন ট্রেন্ডিং আছে, শাগুন ল্যান্ডিং পেজ। মানে এই পেজ বিল্ডার গুলো দিয়ে, মানে এগুলো দিয়ে আপনি ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন। আর আমরা যেরকম শপিফাইতে ওয়েবসাইট গুলো দেখি, এগুলো হচ্ছে কাস্টমাররা এগুলো দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে, বা অনেক সময়তে সময় সবাই দেখলে মনে হয় এগুলো হচ্ছে মানে এমনি ড্রপ শিপিং ওয়েবসাইট। সেক্ষেত্রে যদি ইউনিক এক্সট্রা আলাদা কোনো ফেজ দেখে, তাহলে কাস্টমার হাই কনভার্টের জন্য সেক্ষেত্রে এই ফেজ বিল্ডার গুলো বেশি ইউজ করা হয় আর কি। এগুলোর মধ্যে অলরেডি আপনি নিজে থেকে কাস্টমাইজ করে নিজে নিজে একটা ডিজাইন তৈরি করতে পারেন। বা কোন একটা থিম ক্লায়েন্টে বললো হচ্ছে কি, আমার একটা ধরেন ওয়ার্ডপ্রেস একটা থিম আনি দিল, বললো হচ্ছে আমাকে সেম এভাবে একটা ওয়েবসাইট তৈরি করে দিও শপিফাই এর মাধ্যমে। আপনি কিন্তু এই ফেস প্লাই বা শাগুন অথবা জেম পেজ, এগুলোর মাধ্যমে আপনি কিন্তু মানে তৈরি করতে পারেন। বুঝছেন? সবাই ক্লিয়ার এই বিষয়? ক্লিয়ার। জি বুঝছি। ওকে। ফেস প্লাই ভাই দিয়ে আমরা, একটা হ্যাঁ কথা হ্যাঁ বলা ছিল, হ্যাঁ আপনার বলো। স্ক্রিন টাচটা একটু টাইম লাগে আর কি, ও কারণ ও মানে আপনি দেখা যাচ্ছেন পরে আসতেছে এরকম। বুঝছি। ওকে, কারণ ফেস প্লাই দিয়ে আমরা একটু ফাইবারে লিখতেছি। দেখেন, ফেস ফ্লাই দিয়ে লিখলে মোটামুটি আহ, বেশি গিগ নাই, 167টা। মানে এখানে আপনি র্যাঙ্ক করা খুব মুশকিল হবে না। অল্প মানে অল্পতে যারা নতুন নতুন ফ্রিল্যান্সার আছে এরা অল্পতে এখানে র্যাঙ্ক করতে পারেন। এ কিন্তু বাংলাদেশি, এইও বাংলাদেশি যারা আছে, মোটামুটি যারা কাজ করতেছে বর্তমানে এই জায়গাটা দখল করতেছে, সবাই কিন্তু বাংলাদেশি। তো সেক্ষেত্রে আপনারাও কিন্তু বাংলাদেশি, বেশি দিন নাই, এরা অল্প দিন হয়েছে আসছে। আমরা যদি মানে এই ফেস বিল্ডার গুলো নিয়ে এক্সপার্ট হইতে পারেন, তাহলে আপনারা কিন্তু এই জায়গায় র্যাঙ্ক করে এইসব বিষয় নিয়ে কাজ করতে পারেন। এটা কি করছে এরা, মোটামুটি ধরেন এই জিপি পাই, ফেস ফ্লাই, জ্যাম্পেস, তারপরে শাগুন, 4টা ফেস বিল্ডার নিয়ে কাজ ধরছে। আপনি ইচ্ছা করলে শপিফাইয়ের, আমরা তো গিগ তো 7টা খোলার অপশন আছে ফাইবারে, সেক্ষেত্রে আপনি শপিফাই নিয়ে একটা খুলেন, আবার ফেস বিল্ডার নিয়ে একটা খুলেন, অসুবিধা তো নাই। সেক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল রাখবেন হচ্ছে, মানে ফেস বিল্ডার গুলো দিয়ে আপনি ওয়েবসাইটও তৈরি করতে পারেন, আবার ল্যান্ডিং পেজও তৈরি করতে পারবেন। বুঝছেন? সবাই ক্লিয়ার? ক্লিয়ার। জি স্যার। ওকে, তাহলে হচ্ছে আমরা যে কোনো একটা অ্যাড করি বা সবগুলো অ্যাড করে আপাতত আমরা আজকে ক্লাসে কাস্টমাইজ গুলো দেখাবো, কিন্তু একটা নতুন থেকে একদম প্রথম থেকে কিভাবে করে সেগুলো আপনারা ইউটিউব থেকে দেখতে পারেন, অথবা সময় হলে আমরা নেক্সট যে কোনো একটা ক্লাসে দেখাই দিব। ওকে, তো আমরা একটা প্রথমে এটা একটা অ্যাড করে নিই। রেস্টুরেন্ট নাম,
এদের এদের নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, দেখবেন এখানে ইউটিউব চ্যানেল আছে। ইউটিউব চ্যানেল থেকে যাই যাই এদের প্রতিটা সেকশনের ভিডিও দেওয়া আছে। ওইখান থেকে আপনি কিন্তু বিস্তারিত ভিডিও ভিডিও পাবেন। সবাই ওইখান থেকে সময় পাইলে একটু একটু করে ট্রাই করবেন। বা দেখবেন আপনারা অলরেডি যারা উইক্স নিয়ে কাজ করছেন এদের জন্য একদম ইজি হয়ে যাবে জিনিসটা, একদম ইজি। উইক্স নিয়ে করলে এখানেও একদম ইজি হয়ে যায়, সেম সেম টু সেম স্টাইলে। ওকে। ওকে, এটা আসার পর আমরা কি করলাম, গো টু ড্যাশবোর্ডে চলে যাবো। ড্যাশবোর্ডে যাওয়ার পর এরকম অপশনগুলো আসবে। এখান থেকে অপশন থেকে এখানে ক্রিয়েট করলে আপনি ল্যান্ডিং পেজ, মানে এখান থেকে ক্রিয়েট করে আপনি ওয়েবসাইট তৈরি করতে পারেন। এখানে লেখা আছে হোম পেজ। বা যদি শুধু প্রোডাক্ট পেজ তৈরি করেন তাহলে এখান থেকে ক্লিক করবেন, কালেকশন পেজ তৈরি করলে এখান থেকে ক্লিক করবেন। আমি কি করলাম, ধরেন এখানে আছি, এখানে ক্রিয়েট পেজের মধ্যে ক্লিক করলাম। ক্রিয়েট পেজের মধ্যে দিয়ে এখানে হচ্ছে কি রেগুলার পেজ, হোম পেজ। আপনি যে হোম পেজ করেন তার হোম পেজ স্টাইল দেখাবে। আপনার কালেকশন পেজ লাগে, এখানে কালেকশন পেজ সিলেক্ট করবেন। মানে এখানে যে অপশনগুলো আছে এখানে সেম অপশনগুলো আছে। আর আমি কি করলাম, একটা হোম পেজ। হোম পেজ মানে হচ্ছে কোনটা ভাই? হোম পেজ হচ্ছে এই বিষয়টা, এটাকে বলা হয় হোম পেজ। আর প্রোডাক্ট পেজ হচ্ছে এখানে ক্লিক করলে যে সব নামের মধ্যে ক্লিক করলে যে মানে যে অপশনটা আসে ওটাকে বলা হয় প্রোডাক্ট পেজ। ওকে। তাহলে আমরা কি করলাম, এখান থেকে ক্লিক করে এখান থেকে ক্লিক করার পর আমরা একটা পেজের নাম দিই, লিখে দিচ্ছি হোম। দেওয়ার পর এখানে কি করলাম, হুম, এখানে দেওয়ার পর আমি এখানে নেক্সট এর মধ্যে ক্লিক করব। নেক্সট এর মধ্যে ক্লিক করার পর দেখেন অনেকগুলো আপনাকে ল্যান্ডিং পেজ দিয়ে দিবে এরা। মানে অনেকগুলো বানানো আছে, আপনি এগুলোকে আপনি ক্লায়েন্টের ক্ষেত্রে অনেক ক্লায়েন্ট দেখবে এগুলো পছন্দ আছে। বা মানে ক্লায়েন্টে বলবো এটা তাহলে এখান থেকে যে কোনো, ধরুন আমি একটা এখান থেকে একটা নিই, এখান থেকে একটা নিয়ে আপনি কিন্তু এটা কাস্টমাইজ করতে পারেন। বা আপনি যদি একদম ম্যানুয়াল করতে চান তাহলে ব্ল্যাঙ্ক পেজ নেবেন। ধর আমি এখান থেকে একটা নিয়ে কাস্টমাইজ করবো। তাহলে কি করবো, ধরুন হচ্ছে উম, কোনটা নেওয়া যায়, এটা নি। নেক্সট এর মধ্যে ক্লিক করলাম। সবাই দেখতেছেন? জি। জি ওকে। দেখতেছি। এখানে কি করলো, এই জায়গায় আসার পর আমার কি দেখাইতেছে, এখানে আমার প্রোডাক্টটা দেখাইবে। মানে এই ল্যান্ডিং পেজটা এরকম করে বানাইছে, এখানে আমার প্রোডাক্টটা দেখাইবে। তাহলে আমি কি করবো, এইখানে কি করলাম, এখানে প্রোডাক্ট নাই এই জন্য কিছু দেখাইতেছে না। আমি এখানে আমার প্রোডাক্টের একটা ট্যাগ মানে ক্লিক করলে এখানে একটা প্রোডাক্ট আসবে, আমার প্রোডাক্ট স্টোরেজে যে প্রোডাক্টগুলো আছে এগুলো আসবে। এখান থেকে আমি ধরো আমার প্রোডাক্ট এটা, এটাকে সিলেক্ট করে সিলেক্ট প্রোডাক্ট দিলাম। তাহলে দেখছেন আমার প্রোডাক্টটা চলে আসছে। সবাই ক্লিয়ার, এই জিনিসটা বুঝছেন? ক্লিয়ার। ওকে। তো এখান থেকে আপনি যদি হেড মানে এইসব সাইড কমাতে চান তাহলে এখান থেকে যাবেন, যাই ফেডিং কত দিবেন, উপরে নিচে কত, মার্জিন কত দিবেন। এখান থেকে ফন্ট, ধরুন ফন্টটা ভালো লাগতেছে না আপনার, অন্য একটা ফন্ট দিবেন, তাহলে এখান থেকে ফন্ট আপনি চেঞ্জ করতে পারবেন, বুঝছেন? জি। আর ফন্টের সাইজ যদি আপনি পাল্টাইতে মন চায় এখান থেকে সাইজ মানে সাইজ চেঞ্জ করবেন। আর অ্যালাইনমেন্ট কোন দিকে দিবেন এখান থেকে চেঞ্জ করবেন। ব্যাকগ্রাউন্ড কালার কি দিবেন এখান থেকে যাই সিলেক্ট করতে পারেন। বা ব্যাকগ্রাউন্ড কালার না দিয়ে যদি আপনি যদি ইমেজ দিতে মন চায় তাহলে এখান থেকে যাই একটা ইমেজ আপলোড করে দিবেন, বুঝছেন সবাই? জি বুঝছি। ওকে। জি তাহলে আমরা এই বিষয়টা দেখাইছি। দেন হচ্ছে আমরা ধরেন এখান থেকে কোন একটা জিনিস আপনি আইকনটা ভালো লাগতেছে না, এখন আইকনটা ফালাই দেন। এখান থেকে ক্রস চিহ্ন দিয়ে কাটিয়ে দেন। কাটিয়ে দিয়ে আপনি আরেকটা আইকন আনেন। আইকন কই পাই এখন, এটা দেখছেন ভাই, আসছে? জি। ওকে। এখান থেকে আপনি কি করবেন, স্টাইলে যাবেন, যা এটা সাইজ গুলো ঠিক করবেন। ওকে। তাহলে আমরা নিচের দিকে যাই, টেক্সট পাল্টাইতে মন চাইলে এখান থেকে আপনি এখানে ধরেন এই টেক্সটটা পাল্টাইবেন, তাহলে কি করবেন, এখানে ক্লিক করলে এখানে টেক্সট গুলো আসতেছে। এখানে দেখেন স্টাইল, এটাও বিভিন্ন টেক্সট লেখা আছে মোস্ট। এখান থেকে এই যে এই লাইনটা দেখেন, এই লাইনটা এই জায়গায় আছে বোল্ড, মানে এখানে যে এগুলো হচ্ছে HTML এর বিভিন্ন কোড লেখা আছে। এখানে এই জিনিসগুলো না ধরেই আপনি দেখবেন আপনার টেক্সটটা কি লেখা আছে, এই টেক্সটটা বলছে বোল্ড, মানে এগুলো মোটা হবে তাহলে মোটা করে দিচ্ছে। এখান থেকে আপনার টেক্সটটা কতটুকু, এখানে হচ্ছে লাস্ট হচ্ছে ওয়েবসাইট পর্যন্ত। ওয়েডিং প্লেস, এই তো ওয়েবসাইট। তো আপনি এখান থেকে, না আমি এই ফন্টটা ভালো লাগতেছে না অন্য একটা ফন্ট দেবো, তাহলে আমি আরেকটা ফন্ট নিয়ে আপনাকে এক্সাম্পল দেখা দিচ্ছি।
এখান থেকে যে আমি কি করলাম, এই টেক্সটটা নিয়ে আসে এতটুকু কন্ট্রোল ভি দিলাম, তাহলে এই লেখাটা আসছে, সবাই জি দেখতেছেন ভাই? জি সেম এখান থেকে আপনি এবার এই টেক্সটটা দেখবেন কোন জায়গা থেকে লেখা আছে, এখান থেকে আপনি এখান থেকে পাল্টা দিবেন। বুঝছেন? ক্লিয়ার ভাই? জি ক্লিয়ার। ভাই। জি এই বিষয়গুলো ক্লিয়ার? আপনি এখানে জি মোটা দিতে হলে আপনি এখানে বোল্ড লিখে দিবেন, এই প্যারাগ্রাফ গুলো বি আর বি ইয়া দিয়ে আপনি ব্রেক করে আপনি মানে এইচটিএমএল সিএসএস হালকা একটু ধারণা থাকলে এই জিনিসটা আর একটু ক্লিয়ার হয়ে যাবে। অসুবিধা নাই, আপনারা আপনাদের মন মতো করে প্রথমে করেন। যদি কোনো সমস্যা হয় এখানে দেখেন এরা কি করছে কি, ফন্ট স্টাইল হচ্ছে ফন্ট হাইট কত ওয়েট কত হবো আর ফন্টের বোল্ড দিব, দেন টেক্সটটা বসাই দিছে। ওকে। বোল্ডের জায়গায় যদি থিন থিন লিখে দিই আমি, হ্যাঁ হ্যাঁ। বোল্ড লেখা ওটার জায়গায় যদি আমি মানে এই যে কোডিং এর ওখানে আমি যদি থিন লিখে দিই, থিন। থিন কি? বোল্ড হচ্ছে যে কি মোটা, আর থিন মোটা হচ্ছে পাতলা। না, ওটা দেখ আপনি এসটিএমএল কোডের আকারে এখানে থিন আছে কিনা ওই আগে দেখতে হবো। এসটিএমএল কিন্তু ওইখানে কোডিং এর যে আপনি W3 স্কিলে যাবেন, দেখুন W3 স্কুলে যাওয়ার পর এবার দেখবেন আপনার আর এখন সিকন ফন্টের জন্য কোন ট্যাগটা ইউজ করে, এখান থেকে দেখবেন এসটিএমএল কোডের মধ্যে। এখানে দেখবেন কোন মানে ফন্টের জন্য কোন কোন বোল্ড প্যারাগ্রাফ ট্যাগের লাগে কি, কোন এর জন্য কি, হালকা একটু ধারণা নিয়ে আসবেন, তারপর আপনি ইউজ করুন। বুঝছেন না? হেডলাইনের জন্য কি দিতে হবে, H1 দিলে দেখেন H1 ফন্ট কি আসবে, H এখানে ক্লিক করবেন দেখবেন, তাহলে H1 দিলে কিন্তু হেডলাইন মোটা হইব, H2 দিলে হেডলাইন একটু চিকন হইব, H3 দিলে একটা হেডলাইন একটু একটু চিকন একদম ছোট হয়ে যাবে, H6 মানে সবচেয়ে ছোট। বুঝছেন? এরকম আপনি আপনার ফন্ট গুলো দেখবেন ফন্টের কি মানে কোন ইয়া দিতে হবে। আহ, তখন আপনি এখানে বোল্ড ইচ্ছে হলে বোল্ড দেন, নাহলে আপনার অন্য কোনো যদি HTML কোডে থাকে তাহলে দিবেন। বুঝছেন? ক্লিয়ার? ক্লিয়ার। ওকে। জি আর ওর মানে বোল্ড তো এটা হচ্ছে মানে মোটা, আর এমনি চিকন ফন্ট হলে অলরেডি প্যারাগ্রাফ যে ট্যাগটা আছে এটা হলে তার কিছু দেওয়া লাগে না। ওকে। এখান থেকে ইমেজের ক্ষেত্রে আপনি সেম এখানে ক্লিক করলেন, এইখান থেকে যাই শুধু আপনার এটা রিমুভ করবেন, দেন আপনার কম্পিউটারে যাবেন, কম্পিউটার থেকে আপলোড ফ্রম মাই কম্পিউটার, এখান থেকে আরেকটা ইমেজ নিয়ে আসে বসায় দিবে। ভাই ক্লিয়ার? এই বিষয়গুলো দেখছেন ইমেজ পাল্টাছে কিভাবে? বুঝছেন ভাই? জি বুঝছি। ওকে। দেন এই জায়গায়ও সেম আপনি এখান থেকে কি করলেন, ধরেন এগুলো কেমনে আনছে এখান থেকে আপনি কি করবেন, আমি একদম নিচের দিকে যাই, এখান থেকে আপনি কি লাগবে, এখান থেকে আপনার যদি উপরে যে সেকশনটা আছে হচ্ছে আহ, যে সেকশনটা লাগলে আপনি এখান থেকে ক্লিক করে সেকশনটা নিতে পারেন, নিয়ে এবার এখান থেকে এটা কিন্তু ম্যানুয়ালি করতে পারবেন আপনি। এই সেম সাইটটা আপনি কি করবেন, ম্যানুয়ালি এখান থেকে সেকশন নিয়ে নিয়ে করতে পারেন। কি লাগবে আপনার, স্লাইডার লাগবে, তো স্লাইডার এখান থেকে নিয়ে আসবেন, স্লাইডার বানান, এখান থেকে স্লাইডার আছে, স্লাইডারের মধ্যে আপনি কি করবেন, এখানে নিয়ে এসে কন্টেন্টে যাবেন, যাই স্লাইডারের মধ্যে কম্পিউটার থেকে যাই একটা ইমেজ দিয়ে দিবেন, এখান থেকে যাই একটা ধরেন একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, তো উইক্স এর ডুপ্লিকেট পুরা। পুরা উইক্স। আপনি যদি উইক্সটা মোটামুটি উইক্স এইসব ফেস বিল্ডার যদি একটা যদি মোটামুটি ভালো মতো শিখতে পারেন, বাকি জি জিনিসগুলো আপনার জন্য একদম ইজি হয়ে যাবে। বুঝছেন? জি ওকে। তাহলে আমরা এখান থেকে আপনি বিভিন্ন যে অপশনগুলো আছে এগুলো নিয়ে আস্তে আস্তে ট্রাই করেন। এখানে আসলে দেখবেন ইমেজ আপনার এখানে যে ইমেজ ফাইল দিচ্ছে না, আপনারা দেখছেন না এখানে ইমেজ ফাইল জি কিভাবে, ইমেজ ফাইলটা কিন্তু এখান থেকে যাই, এখানে যে ইমেজ ফাইল আছে এখান থেকে যাই এটা এই সেকশনটা এখানে আনছি, এবার সেকশনের মধ্যে ইমেজ আপলোড করে দিয়েছে। বুঝছেন? ক্লিয়ার? জি যারা জি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, তো এখন এবার আসবেন হচ্ছে প্রোডাক্টের এখানে, প্রোডাক্টের কোয়ান্টিটি, প্রোডাক্টের টাইটেল, প্রোডাক্টের ডেসক্রিপশন, যে অপশনগুলো অ্যাড করছে এখান থেকে যাই যাই নিয়ে নিয়ে আসি, এখানে বসাবেন, বসাইলে এই জিনিসগুলো হয়ে যাবে। আপাতত আমরা আজকে শুধু দেখাইতেছি শুধু এই অ্যাপস গুলো ইনস্টলেশন, আর হচ্ছে কিভাবে একটা থিমের যে বিভিন্ন অপশনগুলো কাস্টমাইজ করবেন। কাস্টমাইজ জিনিসটা বুঝছেন ভাই? ক্লিয়ার? জি এখন এটা এটা লাগবে না, আপনি এটা আপনার ক্লায়েন্টের কন্টেন্ট বসাবেন, তাহলে এখান থেকে নিয়ে আসি বসাই দিতে পারেন। আপনি যদি একটা থিম যদি $180 দিয়ে কিনতে হয়, আপনি সেম সেই থিমটা কিন্তু আপনি
এই ফেস বিল্ডারের মাধ্যমে আপনি কিন্তু করে নিতে পারেন। বুঝছেন সবাই? ক্লিয়ার? জি জি ভাই, ওকে। মানে সরকারি যে একটা থিম দিছে ওটার উপর ভিত্তি করে আমি কাস্টম করে আর ডেভেলপমেন্ট করতে আর সুন্দরভাবে করতে পারবো নিজের হ্যাঁ মতো হ্যাঁ স্টাইল করে। হ্যাঁ, মানে যদি ক্লায়েন্ট, অনেক ক্লায়েন্ট এখন বর্তমানে এসব ইয়াগুলো দিয়ে করায়, ফেস বিল্ডার দিয়ে করায়। ফেস বলে যাও তুমি ফেস ফ্লো দিয়ে কি করে দিতে পারবা, যদি আপনি পারেন তাহলে করে দিবেন। ওকে। তো আমরা ধরেন এটা ধরেন এটা একটা করলাম, তো আমরা কিভাবে অ্যাড করবো সেটা দেখাই দিই। তো একটা করলাম, করে এখান থেকে যাই পাবলিশ দিলাম। সবাই জিনিসটা খেয়াল করেন। জি পাবলিশ হয়ে গেছে, আমরা তো ডিজাইনটা এখনো করি না, আমরা সিস্টেম দেখাইছে। পাবলিশ হওয়ার পর আমরা কি করবো, ব্যাক এন্ডে চলে আসবো। ব্যাক এন্ডে আসছি যেমন হচ্ছে অনলাইন স্টোর। অনলাইন স্টোর থেকে আমরা ধরেন আমরা হোম পেজ বানাবো ওইটা, তাহলে আমরা কি করবো, এখান থেকে আসবো হচ্ছে নেভিগেশন। নেভিগেশন থেকে আমরা মেন মেনু, মেন মেনু থেকে আমাদের হোম পেজ, দেখছেন? হোম পেজের মধ্যে জি ক্রিয়েট করে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে পেজে যাবেন। ওই এটা আসে এখনো পৌঁছায় নাই। পেজে যাইলে দেখবেন যে এখানে ওই আমরা যে ফেজটা বানাইছি এটা এখানে চলে আসবো। আসলে এটা শুধু আপনি ফেজটাকে অ্যাড করে দিবেন। ওকে, একটু ওয়েট করি, আমরা এটা আনি। কি হবে ওখানে? মানে ফেজ ফ্লোতে যখন আমি ক্রিয়েট করতেছি তখন আমি বলে দিচ্ছি হোম পেজে এটা আপলোড হবে। হোম জি পেজে প্রথম আমরা ক্রিয়েট করবো, ক্রিয়েট করার পর যতক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে পাবলিশ অপশন দিব না ততক্ষণ পর্যন্ত পাবলিশ হবে না, হোম পেজ দেখাবে না। আমরা যখন এখান থেকে পাবলিশ ক্লিক করে দিব তখন দেখবেন যে ওই ওই পেজে হোম পেজে অটোমেটিক আমার ওয়েবসাইটে হোম পেজ দেখাবো। আমি যখন আনপাবলিশ করে দিব তখন দেখবেন যে হচ্ছে আমার হোম পেজ এখন আর দেখাইবে না। ও আচ্ছা, ওখানে অটোমেটিক হয়ে যাবে আর কিছু করা লাগবে না? না, কিছু করা লাগবে না, এখন দেখেন নাই আছে। না নাই। ওকে, না। ক্লিয়ার? সবাই ক্লিয়ার এই বিষয়? ক্লিয়ার জি ক্লিয়ার। তাহলে জি আপনি যদি প্রোডাক্ট পেজ নিয়ে কাজ করেন তাহলে এখান থেকে প্রোডাক্ট পেজ নিয়ে কাজ করতে পারেন। এখান থেকে ক্রিয়েট করবেন, আপনাকে ওই কিছু ডেমো দেখাবো, ডেমো দেখানোর মাধ্যমে আপনি এখান থেকে অনেকগুলো প্রোডাক্ট পেজের ল্যান্ডিং পেজ বানানো আছে, বুঝছেন না? জি ওইখান থেকে যদি আপনার কোনোটা ভালো লাগে ওইটা নিয়ে আপনি শুধু কাস্টমাইজ করে ক্লায়েন্টকে দিতে পারেন। আর যদি না ক্লায়েন্টে বলে যে না আমি এই পেজটাই বানাই দিতে হবে, আমি একটা পেজ দিয়ে দিছি এই পেজ এরকম, এটা দিয়ে তুমি একটা বানাই দাও, তাহলে আপনি কিন্তু অ্যামাজন মানে কপি করলে তখন আমি ওটা কপি করবো আর কি। কপি করবেন। আপনি তো অলরেডি এখানে অনেকগুলো সেকশন আপনি জানেন, সাইড থেকে একটা একটা নিয়ে নিয়ে তো এরকম একটা ল্যান্ডিং পেজ বানাই দেয় আপনি। তার থেকে ক্লায়েন্ট থেকে আপনি যদি কাজ জানেন, ক্লায়েন্ট থেকে আপনি $50 নেবেন, $30 $40 উপর করে নেবেন আর কি, বুঝছেন? ক্লিয়ার ভাই? জি ক্লিয়ার। ওকে। জি জি ওকে, তাহলে আমরা ফেস ফ্লোর কাজ দেখাই দিছি, তাহলে হচ্ছে আমরা সেম, আপনি যদি অন্য অন্য প্লাগইন গুলো যান সেম সেম একই স্টাইলে কাজ আমরা তারপরে ইনস্টল করে দিই, দেখাই দিই। আম, এটা হচ্ছে মান্থলি কত, $39। আপনি হচ্ছে ট্রায়াল 10 দিন ফ্রিতে চালাতে পারবেন। ওকে, আমরা এখান থেকে ক্লিক করলাম লগ ইন। আচ্ছা ওই ফ্রি ফ্লাই যেটা ওটা না মানে ফ্রি না একদম? হ্যাঁ, ওইটা সবচেয়ে বেস্ট, ওটা ফ্রি প্ল্যান আছে, পেড প্ল্যানও আছে সম্ভবত। ফ্রি প্ল্যান দিয়েও কাজ করতে পারেন, এটা 10 দিন পর্যন্ত ফ্রি ট্রায়াল দিব। তো আমরা আপাতত তো আমরা তো ফ্রি স্টোর আছে 10 দিন পর্যন্ত চালাই, আমরা আপাতত কাজটা শিখিনি, দেন আমরা আবার কাটিয়ে দিব আর কি। অথবা আমরা যে কোনো একটা টেম্পমেল নিয়ে অ্যাকাউন্ট করে আহ, এই কাজটা 10 দিন করে প্র্যাকটিস করি, সমস্যা তো নাই নাকি? না জি এখন জি সবাই যখন কাজ করবেন, কাজ করার ক্ষেত্রে এই বিষয়গুলো মানে আমরা মেন শপিফাই ও ইয়াতে গিক না খুলে আমরা এইসব ফেস বিল্ডারকে টার্গেট করে অ্যাকাউন্ট খুললে বেটার হবে। এটা আমি আগে বলেছি, ওইটা নিয়ে খুলেন, অসুবিধা নাই। ফেস বিল্ডারকে একটা টার্গেট করে সবাই অ্যাকাউন্ট খুলেন। আশা করবো 27টা জন যারা আছেন সবাই টার্গেট খুলে এটা নিয়ে অ্যাকাউন্ট খুলবেন, এগুলো নিয়ে জি কাজ করবেন, বুঝছেন? ওকে, এখানে ঠিক বলতেছি কি আছে। এটা ইয়া করার সময় বলতেছে পাসওয়ার্ড চাইতেছে, পাসওয়ার্ডটা কই পাইবেন আপনি? ওই বলতেছি কি ইউর স্টোর পাসওয়ার্ড, তাহলে আমার স্টোরে গেলাম, প্রেফারেন্স, প্রেফারেন্সে গেলে আছে। এখান থেকে যাই, এই যে পাসওয়ার্ড যেটা আছে এটা নিলাম, নিয়ে এখান থেকে দিয়ে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, সাবমিট নাও মধ্যে ক্লিক করলাম। ওকে, সেম আগের মতো ওইটার মতো দেখেন, কিছু না। আমরা কি করবো, অ্যাড ফেজ এখানে ক্লিক করব। আর হিউজ পরিমাণে আপনার জন্য ল্যান্ডিং পেজ বানানো আছে অলরেডি, এটা এখন ট্রেন্ডিং এর জন্য বলতেছে, এরা অনেক কিছু দিছে আপনাকে। একটা স্টোর তৈরি করার মতো অপশন করে দিয়ে রাখে। আপনি না আমার আমার ইয়া লাগবে না, ওয়েবসাইট লাগবে না, আমার প্রোডাক্ট পেজ লাগবে, তাহলে প্রোডাক্ট পেজ স্টাইলে আপনাকে দিবে। আপনার কালেকশন পেজ লাগবে, এখানে দিলে কতক্ষণ ওয়েট করলে দেখেন নেট স্পিড খারাপ তো একটু দেখা যাচ্ছে না, ব্লক দেখাবে। পোস্ট। ওকে, তাহলে আমরা যে কোনো একটা ইয়ে নিচ্ছি, একটা টেমপ্লেট নিই নাকি, কি বলেন? জি নেন। ওকে, ধরেন হুম এটা নিলাম, এটার ক্ষেত্রে আমরা চুজ টেমপ্লেটের মধ্যে ক্লিক করলাম, একটা নাম দেন, দিলাম হচ্ছে হোম পেজ। দেন হচ্ছে কি করলাম, ক্রিয়েট স্ট্যান্ডার্ড পেজ, এখানের মধ্যে ক্লিক করলাম।
একটা মানে মোটামুটি যদি সিএমএস একটা বুঝেন তাহলে আপনার জন্য এটা যেমন ইজি হয়ে যাবে। এখন যারা এগুলো বুঝতেছেন, যারা ওয়ার্ডপ্রেস যাবেন, ওয়ার্ডপ্রেস আপনাদের জন্য একদম মানে একদম ইজি হয়ে যাবে। ওয়ার্ডপ্রেস মনে করবেন জমা অলরেডি শিখিয়ে আসছি। ওয়ার্ডপ্রেসের মধ্যে আপনাকে এলিমেন্টর শিখাবো বা আদার্স যেগুলো শিখাবো এগুলো আপনার জন্য একদম ইয়ে হয়ে যাবে। মানে এগুলো মনে মধ্যে একদম ইজি, এগুলো আমার কোনো কঠিন না। ওকে, এখান থেকে দেখেন এখন এখানে কি অপশন দিচ্ছে, সেকশন আগের মতো। আপনি এখানে হেডলাইন অ্যাড করবেন। এখানে হেডলাইনের মধ্যে ক্লিক করলেন, ক্লিক করার পর হচ্ছে স্টাইলে চলে যাবেন। আগে আমরা প্রোডাক্টটা নিই সম্ভবত এন কন্ট্রোল, ওয়েট। আচ্ছা, ওয়ার্ডপ্রেস যেটা, এটাও কি সেম টু সেম এরকম উইক্স এর মতো সিস্টেম? ওয়ার্ডপ্রেস একটু আর একটু ফাংশনালিটি একটু বেশি আর কি। ওয়ার্ডপ্রেস আরো অনেক মানে অনেক কাজ করা যায় আর কি বাড়তি। আরো বিস্তর। হ্যাঁ বিস্তর। একটা প্রোডাক্টের নাম দিই। দেখেন এখানে আমার বলতেছে কি রিকমেন্ডেড অ্যাক্সেসরিজ। এখানে আমি কি করব, নিজে থেকে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর হেডলাইনের মধ্যে ক্লিক করে চুজ প্রোডাক্ট, তা একটা প্রোডাক্টের নাম দিই। আমরা প্রোডাক্ট যেগুলো আছে যে কোনো একটা প্রোডাক্টের নাম দেন। হ্যাঁ হ্যালো, সবাই শুনতেছেন? জি, জি। শুনতেছি। ওকে, তাহলে আমি কি করলাম, একটা সিলেক্ট করলাম, এখান থেকে আরেকটা দিই, দিয়ে কনফার্ম দিই, দেখবেন এটা চলে আসতেছে। আরেকটা দিই, এখান থেকে ক্লিক করার পর সিলেকশন এস, যে কোনো একটা ওয়ার্ড দেন, দেখলে আপনার কি কি প্রোডাক্ট আছে এগুলো চলে আসবো। এখানে দিলাম, দেন কনফার্ম দিলাম। এটার মধ্যে দেখছেন প্রোডাক্ট চলে এসেছে। জি। জি। ওকে, এবার এখান থেকে আপনার প্রোডাক্টের সাইজ কি, মানে এই বক্সগুলো সাইজ কি করবেন সবগুলো আপনি এখান থেকে দিতে পারেন। ওকে, এখানে আর কি আছে দেখি। এখানে কয়টা কলাম, তিনটা কলাম তো, দেখেন এখানে থ্রি লেখা আছে। আপনি যদি কলাম যদি ধরেন এই একটা কোন একটা কলাম ছোট করবেন তাহলে এখান থেকে আপনি ইয়া করতে পারেন, এখান থেকে ছোট করে দিতে পারেন। এখানে একটু এগুলো হচ্ছে আমরা হচ্ছে প্রথম হচ্ছে বিভিন্ন কাস্টমাইজ জিনিসটা দেখাই দিচ্ছি, এগুলো আরো বিস্তারিত আপনাকে শিখতে হবে। বিস্তারিত জিনিসগুলো দেখবেন, ঘাটাঘাটি করলে তারপর শিখবেন। কারণ এখানে আমরা হেডলাইনের মধ্যে ক্লিক করলাম, প্রোডাক্টের মধ্যে ক্লিক করে যে কোনো একটা প্রোডাক্ট নিই। ওকে, দেখছেন? ক্লিয়ার সবাই? জি। ওকে, জি। তাহলে এরকম সবগুলো মানে ফেস বিল্ডার সেম, আপনি শুধু একটু এগুলো ঘাটাঘাটি করেন। আমরা বিস্তারিত যে কোনো একটা মানে যে কোনো একটা ফেস বিল্ডার দেখাই দিব। সবগুলো তো দেখানো সম্ভব না। আপনি কি করবেন, আপনি এই বিল্ডারটা শিখতে আগ্রহী, সেক্ষেত্রে আপনি কি করবেন, গুগলে যাবেন বা ইউটিউবে যাবেন। ইউটিউবে গেলে এদের নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, ওইখান থেকে আপনি বিস্তারিত জানতে পারবেন। ইনশাল্লাহ এই বেসে না হলেও আমরা সামনের বেসে যে কোনো একটা মানে প্রতিটা বেসে একটা করে ফেস বিল্ডার মানে কভার করবো। এই বেসে যারা পাইতেন না সামনের বেসে পাবেন অন্য একটা বিল্ডার আর কি। কারণ এই বেসে ধরেন আপনাদেরকে যে কোনো একটা বিল্ডার ক্লিয়ার করবো, সামনের বেসে হতে পারে ওইটা করাবো না আরেকটা করাবো। কারণ আমাদের মানে এখন তো ক্লাস সময় কম, সবগুলো শেষ করতে হবে। এখানে মধ্যে ক্লিক করলেন, ইউটিউবে গেলেন, দেখেন এদের নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে। তা আপনি এখান থেকে কি করবেন, ওদের ভিডিওগুলো দেখেন ওরা কিভাবে দেখাইছে। আপনার শাগুন এদের নিজস্ব ভিডিও দিছে আপনাকে, আপনার সব এখান থেকে দেখে দেখিয়ে আপনি কিন্তু সবকিছু করতে পারবেন। কলাম কি, প্রোডাক্টের প্রোডাক্ট কেমনে সিলেকশন করবেন, প্রোডাক্টের হেডিং মার্জিন কি দিবেন, এখান থেকে আপনি দেখে দেখে কিন্তু এই জিনিসটা শিখতে পারেন। আর সবাই ট্রাই করবেন, আমি আশা করবো সবাই নিজের থেকে দেখে দেখি সামনের ক্লাসে মানে ফাইনালি নিজেরা নিজের একটা ল্যান্ডিং পেজ সবাই ট্রাই করবেন। সবার এখানে অপশন আছে, এগুলো সবগুলো ফ্রিতে ইউজ করতে পারবেন। আপনি সাগুন ফেস বিল্ডার সবাই টিউটোরিয়াল দিলে কিন্তু ইউটিউবে অনেক ভিডিও আছে, দেখছেন এই কিন্তু 40 মিনিট 1 ঘন্টা একটা ভিডিও বানাইছে, এই কিন্তু 2 ঘন্টার ভিডিও আছে, বুঝছেন? ওইখান জি। থেকেও দেখে কিন্তু শিখতে পারো। আমরা কিন্তু মানে যে কোনো একটা ফেস বিল্ডার আমরা ক্লিয়ার করাই দিব, কিন্তু সবগুলো তো ক্লিয়ার করা আমাদের পক্ষে পসিবল না। পসিবল না বলতে হচ্ছে মানে আমরা ক্লাস তো সামনে আর ক্লাস করাইতে হবে, ওই জন্য সবগুলো দেখাতে পারতেছি না। ওকে, তাহলে এখানে এই সিস্টেমগুলো দেখাচ্ছি, সবাই ক্লিয়ার এই বিষয়গুলো? জি। জি। ওকে, তাহলে আমরা এটা দেখাই দিচ্ছি, তাহলে এখান থেকে আমরা এটা সেভ করে দিই। এখান থেকে দেখেন
ভিউ ফেস, তাহলে আমরা জি এখান থেকে দেখেন, আপনি যদি, কারণ আগের বিল্ডারটা কিন্তু পাবলিশ করে দিলে কিন্তু হোম পেজ চলে গেছে, কিন্তু এখানে ক্ষেত্রে আপনি কিন্তু সিলেক্ট করে দিতে পারেন। আমি হোম পেজের মধ্যে ওই পেজটা যেটা এখন ডিজাইন করছি এটা আপলোড করবো, তাহলে আমি কি করবো, হোমের মধ্যে ক্লিক করে এখানে আমরা পেজে চলে যাবো, পেজ থেকে হোম পেজ, দেন অ্যাপ্লাই নাও, সেভ করে দেবো, তাহলে আমাদের ডিজাইনটা চলে যাব। এখন দেখবেন যে হোম পেজের মধ্যে আমরা যে ডিজাইনটা স্টাইলটা ইয়া করছি, আপলোড করছি, ওই আসে নাই। হুম, সবাই দেখতেছেন? আমরা জি আলাদা একটা নিউ ট্যাব নিলাম, নিউ ট্যাব নিয়ে এখানে হোম ক্লিক করে, মানে আবার দেখা দিয়েছি, রিমুভ, অ্যাড নাও, লিঙ্ক, পেজ, হোম পেজ, দেন অ্যাড নাও, সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমি কি করলাম, ভিউতে ক্লিক করে, তা আমরা যে নতুন একটা হোম আসছে এখানে ক্লিক করলাম, দেখেন আমরা যে ওই ডিজাইনটা একটু কাস্টমাইজ করলাম ওইটা এখানে চলে আসছে। ক্লিয়ার ভাই? ক্লিয়ার। ওকে, জি তাহলে জি আমরা এগুলো একটু বিস্তারিত বিস্তারিত যাইতেছি না, মোটামুটি ফেস বিল্ডার গুলো আমি আমি যদি এগুলো না দেখাই কিন্তু আপনি কাজ মানে এইসব বিষয়গুলো জানবেন না, এই জন্য আমি জানা দিচ্ছি। বিস্তারিত একটা দুটা ক্লাস করামো, অথবা এবিএস না হলে পরে বেসও পাইবেন, অসুবিধা নেই, অথবা সময় হইলে আপনাদেরকে এগুলো নিয়ে আবার বিস্তারিত একদম একটু জেড করাই দিব, অসুবিধা নেই। আরেকটা ফেস বিল্ডারে যাই, আমরা হচ্ছে জেম পেজ, এটা এটাও খুব ভালো, এখন এটা মোটামুটি এখন ট্রেন্ডিং এ আছে। আমরা মোটামুটি গিগ খোলার সময় প্রথমে রাখবেন হচ্ছে ফেস ফ্লাই, তারপর হচ্ছে শাগুন, তারপর হচ্ছে এটার নাম কি, জ্যাম পেজ। যদি আরো অপশন থাকে তাহলে এইটা, এটা রাখেন, বুঝছেন? জিবি পাই চারটা, মানে তারপরে মোটামুটি এই চারটারে আপনি চেষ্টা করবেন যে টাইটেলের মধ্যে রাখতে, মানে যখন ধরেন এই ব্যক্তিটা দেখেন, যদি ক্লায়েন্টে যদি লেখে যে হচ্ছে কি, উম, এ কি কি করছে, ফেস প্লাই রাখছে, জ্যাম পেজ রাখছে, যদি কোনো একটা ব্যক্তি লেখে আই উইল সেট আপ, বা আই উইল সেট আপ শপিফাই ই কমার্স, বা জ্যাম পেজ ওয়েবসাইট মানে ই কমার্স জ্যাম পেজ ল্যান্ডিং পেজ দিলেও কিন্তু এর গিকটা আসবো, যদি ফেস প্লাই দিলেও কিন্তু মানে এই গিকটা আসবো। আর এমন ভাবে গিক বানাবেন, এমন ভাবে তৈরি করবেন যেন এটা লিখলেও যেন আমরা ইমপ্রেশন আসে, এটা লিখলেও যেন ইমপ্রেশন আসে, যে কোনো। এক্ষেত্রে হচ্ছে ধরেন এ দেখছেন দুই তিনটা কিওয়ার্ড দেওয়ার কারণে এর কিন্তু এখন বর্তমানে কিন্তু তিনটা অর্ডার রানিং আছে, অলরেডি 57টা মানে কমপ্লিট করে নিচ্ছে। দেখেন প্রাইসটা কি কম আছে ভাই, বাবা। যে প্রিমিয়াম আপনি বিক্রি। একটা ওয়ান ওয়ান ফেস করে দিবে ওয়ান প্রোডাক্টের, বুঝছেন? প্লাগ ইন হুম মাত্র একটা, প্লাগ ইন মিনস হচ্ছে অ্যাপস, যে আমরা অ্যাপস গুলো যে রিভিউ আলে রিভিউ যেরকম অ্যাপস বানাই, একটা অ্যাপস করে দিবে। আর পেমেন্ট গেটওয়ে সেট আপ করে দিবে, পেমেন্ট গেটওয়ে সেট আপ তো ইজি, আমরা এখানে কি করলাম, আসবো সেটিং এ, আসবো সেটিং এ আসার পর বিলিং এ যাব, বুঝছেন? জি বিলিং এ কারণ এটা জিনিসটা শিখে নেন, কারণ পরবর্তী সব বিষয়ে আলোচনা হবে না, না হবে সন্দেহ। এই আসতেছে না, নেট স্পিড খারাপ। এখান থেকে বিলিং থেকে অ্যাড পেমেন্ট মেথড, এখানে হচ্ছে আপনার কার্ড দেওয়ার অপশন রাখছে। পারমিশন, বিলিং, জেনারেল পেমেন্টস, এই তো পেমেন্ট মেথড মনে হয়, এই তো পেমেন্ট মেথড দিয়ে এখানে যে পেমেন্টস এর মধ্যে ক্লিক করবেন, এখানে যদি আপনার পেপাল থাকে তাহলে আপনি পেপাল অ্যাড করবেন। থার্ড পার্টি, থার্ড পার্টি মিনস হচ্ছে যারা ড্রপ শিপিং বা ই কমার্স যারা করে এরা, ধরেন বাংলাদেশে এরকম পেমেন্ট প্রোভাইডার আছে, ধরেন এই দারাজে ঢুকলে দেখবেন যে আপনি ব্যাংকের মাধ্যমে নিতে পারতেছেন, বিকাশের মাধ্যমে নিতে পারতেছেন, এরকম অনেকগুলো সার্ভিস অ্যাভেলেবেল আছে, এরকম এগুলোকে বলা হয় পেমেন্ট প্রোভাইডার। এরকম আপনার ওয়ার্ল্ড ওয়াইড পেমেন্ট প্রোভাইডার আছে হচ্ছে কি, টু চেক আউট, তারপর হচ্ছে স্ট্রাইপ, এরকম দেখেন, এরকম অনেকগুলো আছে। এবার ক্লায়েন্টে যদি বলে যে তোমার কাছে, ক্লায়েন্টে জিজ্ঞেস করুন তোমার কি আছে, পেপাল হলে পেপাল অ্যাড করে দিবেন। তারপর হচ্ছে অন্য অন্য জিনিস থাকলে এখান থেকে আপনি শুধু ওদের ব্যাংক অ্যাকাউন্ট গুলো নিয়ে অ্যাকাউন্ট অ্যাক্সেস। পেওনারে অ্যাড করা যায় না? পেওনার। না, পেওনিয়ার কোনো মানে এত জনপ্রিয় কোনো ইয়া না, মানে বাইরের রাষ্ট্রের জন্য পেওনিয়ার এত জনপ্রিয় না, আমরা এশিয়া যারা ফ্রিল্যান্সিং করি এদের জন্য পেওনিয়ারটা একটু জনপ্রিয় আর কি, বুঝছেন? ক্লিয়ার ভাই? ওকে, জি
তাহলে আমরা এখন মোটামুটি দুইটা দেখাইছি, অ্যাড করছি তিন। এটা হচ্ছে একটা, অ্যাড করাই দিই বিস্তারিত। ইনস্টল অ্যাপ। সেম ওইগুলোর মতো হয়, দেখতেছেন? এখান থেকে কোনো একটা জি ল্যান্ডিং পেজ ভালো লাগলে এখানে ক্লিক করবেন, অথবা ক্রিয়েট পেজ। কি পেজ নিয়ে কাজ করুন আপনি, দেখেন ডাইরেক্ট হোম পেজ নিয়ে কাজ করলে হোম পেজ, আর প্রোডাক্ট পেজ নিয়ে প্রোডাক্ট পেজ, কালেকশন পেজ হলে কালেকশন পেজ, আওয়ার স্টোরি, ব্লগ পেজ। আর আমরা ধরেন ল্যান্ডিং পেজ নিয়ে কাজ করবেন শুধু একটা প্রোডাক্ট নিয়ে, তাহলে আমরা এখানে ধরেন এটা ক্লিক করলাম। তো এরকম ল্যান্ডিং পেজের দেখেন কতগুলো ল্যান্ডিং পেজ আছে। তো আমরা ল্যান্ডিং পেজের মধ্যে কি থাকে, একটা প্রোডাক্টের বা কোনো একটা বিষয়, ধরেন আপনার সামনে কোনো একটা ইভেন্ট আছে, ইভেন্টের একটা ইমেজ দিবেন, একটা কন্টাক্ট ফর্ম দিবেন, লোকেশনে একটা ম্যাপ দিয়ে দিবেন। এটা দিয়ে কিন্তু ল্যান্ডিং পেজ হয়। ধরেন একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটার সম্পর্কে লিখলেন, 20% অফ দিচ্ছেন, প্রোডাক্টটার দুইটা ফিচার লিখলেন, দেন প্রোডাক্টটার ইচ্ছা হয় নিচের দিকে প্রোডাক্টটার প্রাইসিং দিয়ে দিবেন। ওকে, আমরা কি করলাম, স্টার্ট এডিটিং এর মধ্যে ক্লিক করলাম, দেন একটা নাম দেন, দিলাম একটা, ওকে ক্রিয়েট নাও। এখানে হচ্ছে কি দেওয়ার জন্য বলতেছে, আপনার স্টোরের যে পাসওয়ার্ডটা আছে ওটা দিবেন। এখান থেকে গেলাম, ভাই কঠিন মনে হইতেছে ভাই। না না, প্র্যাকটিস করতে হবে আর কি। এই দেখেন এখানে সবকিছু আছে, আপনার টেক্সট পাল্টাবেন তো এখানে শুধু এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন টেক্সট ডিজাইন, একটা টেক্সট নিই। হুম, কন্ট্রোল বি, আসছে টেক্সটটা, একটু ছোট করে দিই। আর একটু ছোট করে দিই। হুম, দেখেন টেক্সটটা চলে আসছে। তো আপনি এখান থেকে টেক্সটার কি সব টেক্সট হচ্ছে S1 ট্যাগ, মানে সর্বোচ্চ যে বড় আছে ওই ট্যাগ দিচ্ছে। তো আপনি টেক্সটার ফন্ট সাইজ কিছু ছোট করতে মন চাইলে এখান থেকে আপনি ছোট করতে পারেন। এখানে টাইপোগ্রাফি এখানে সিলেক্ট করে আপনি ফন্ট সাইজ ছোট করতে মন চাই, এখান থেকে ফন্টের কালার চেঞ্জ করতে হলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন, বুঝছেন ভাই? ওকে, বুঝছি। সেম এখানে এই টেক্সটটা যদি পাল্টাতে মন চায় এখান থেকে লিখে দেন, আপনি যেটা মন চায় সেটা এখান থেকে লিখি। আর ফন্টের মধ্যে এবার কালার চেঞ্জ করতে মন চাইলে দেখেন এখানে কালার লেখা আছে, কালার এখান থেকে চেঞ্জ করেন। এখানে ইয়েলো কালার থেকে অন্য একটা কালার দিব, এখানে ক্লিক করে ধরেন আপনি এই কালারটা দিলাম, আসছে কালারটা আসছে। জি। এগুলো হচ্ছে ইমেজ, আপনি ইমেজ বক্স নেবেন, ইমেজ বক্স থেকে এই ইমেজগুলো নিয়ে কাজ করতে পারেন। ইমেজের সাইজ কত বা কত এখানে দেওয়া আছে, অটো এখান থেকে লিঙ্ক আপ অ্যালাইন দিয়ে রাখছে। এখান থেকে সেম বাটন বানাইছে, একটা বাটন নিয়ে আসবেন, এখানে বাটন লেখা দেখেন, ইমেজ ফাইল লাগলে আপনি এখান থেকে ইমেজ, মানে হেডিং লাইন লাগবে, তাহলে আপনি কি করবেন এখান থেকে একটা হেডিং লাইন একটা নিয়ে আসবেন, তাহলে আপনি এখান থেকে হেডিং লিখতে পারবেন। একদম ইজি। আপনি যারা অলরেডি নিয়ে কাজ উইক্স নিয়ে কাজ করছেন, ভালো করে প্র্যাকটিস করছেন, তার জন্য মানে এইসব ফেস বিল্ডার গুলো একদম ইজি, বুঝছেন? বাটন লাগবে, এখান থেকে বাটনটা এখানে এই জায়গা থেকে নিয়ে আসি এখানে বসাই দিবে। ওকে, দেন হচ্ছে, ওকে রাখি দিই থাকুক। হ্যাঁ, এই দেখেন একটা রো নিচে, রোর মধ্যে দেখেন রোর মধ্যে কিভাবে করবেন আপনি। আহ, এখানে দেখেন এটা কি করছে, একটা বড় একটা বক্স নিচে আর একটা ছোট বক্স নিচে, এখান থেকে লেআউটে এরকম লেআউট গুলো আছে দেখেন, অনেকগুলো লেআউট। এই লেআউটটা নিচে নিয়ে এখানে বসেছে, দেন এখানে একটা ইমেজ আর ভিডিও দিয়েছে, আর এখানে টেক্সট দিয়ে দিয়েছে। আমার ইচ্ছা মতো লেআউট দিতে পারবো না, ইচ্ছা মতো আমার হ্যাঁ, যেটা ইচ্ছা দরকার। মতো আপনার মন মতো করে ডিজাইন দিতে পারেন, মন মতো ধরেন এখানে পাল্লা ইমেজটা ভালো লাগে না, এখান থেকে চুজ ব্রাউজ গ্যালারি, এখান থেকে যাই আমরা কম্পিউটার থেকে অন্য একটা ইমেজ দেন। উম, গ্লাভসের কুকুরের ওটা আর কি।
আসছে ভাই? জি জি ক্লিয়ার? এরকম এখানে দেখেন একটা এই আসছে, প্রোডাক্ট আসছে, প্রোডাক্টটা দেখেন, এখান থেকে প্রোডাক্টটার ফলানো অপশন আছে, একটু দেখি ভাই রেকর্ডটা কি হইতেছে না হইতেছে। সবাই এইসব বিষয়গুলো ক্লিয়ার মোটামুটি আজকে মানে বিভিন্ন যে এক ধরনের আপনারা সবাই কি করবেন নেক্সট ক্লাসে, যে কোনো যদি পারেন তো ম্যানুয়ালি করবেন, যদি না পারেন ইয়া করবেন, না পারলে সবাই যে কোনো একটা এরকম লেআউট গুলো নিবেন, আপলোড করবেন, দেন শুধু কাস্টমাইজ যে কন্টেন্ট যেগুলো আছে কন্টেন্ট গুলো ফালাই দিবেন, বুঝছেন? ক্লিয়ার? ফালাই নিজের মতো করি, নিজে যে কোনো একটা প্রোডাক্টে নিয়ে একটা ল্যান্ডিং পেজ তৈরি করুন, প্রতিটা ফেস বিল্ডার মোটামুটি আমরা তিনটা দেখাইছি না, তিনটাতে ঢুকবেন, তিনটা ফেস বিল্ডারে যদি পারেন ম্যানুয়ালি করবেন, যদি না পারেন দরকার নেই, যদি না পারেন তাহলে আপনি যে কোনো প্রতিটা বিল্ডার থেকে একটা করে ল্যান্ডিং পেজ ধরবেন, ধরে মানে এটা সম্পূর্ণ এ টু জেড মানে যে কন্টেন্ট আছে ওটা ফালাই দিয়ে নিজের মতো করে যে কোনো একটা সাইট থেকে নিয়ে নিজের মতো করে একটা প্রোডাক্ট দিয়ে ল্যান্ডিং পেজ তৈরি করবেন। সবাই ক্লিয়ার? ক্লিয়ার। জি ওকে, তাহলে আজকে ক্লাস আমরা এতটুকু জি মানে পর্যন্ত। যে কোনো একটা অ্যাপ যদি গুলো হবে, হ্যাঁ হ্যাঁ, যদি তিনটা যদি না করি, যদি একটা দিয়ে ফোকাস দিয়ে এখন ভালো হবে নাকি? না তিনটাই করতে হবে, একটা ফোকাস দেওয়া দরকার নাই, তিনটাই করতে হবে। তিনটাই, কারণ সময় তো অনেক দিন আছে। আজকে কি বার? রবিবার আজকে। রবিবার। আজকে রবিবার গেছে গো, তাহলে সোমবার, আর মঙ্গলবার, মঙ্গলবার বুধবার, আছে। বুধবার, তাহলে আরো 2 দিন সময় আছে। 2 দিনের মধ্যে যদি আপনি অল্প অল্প সময় দেন, মোটামুটি 3 দিন, 3 দিন ধরতে গেলে 3 দিন আছে, বুধবারে আপনাদের ক্লাস, 3 দিনের মধ্যে এটা ক্লিয়ার করতে পারবেন, অসুবিধা নেই। 3 দিনের মধ্যে সবাই তিনটা স্টোর করবেন, তিনটা স্টোরে তিনটা ফেস বিল্ডার নিয়ে কাজ করবেন। এবার বলবেন যে ভাই একটা স্টোরে হচ্ছে না, এটা আগে বলে দিচ্ছি, তিনটা স্টোরে তিনটা ফেস বিল্ডার সেট আপ করবে, বুঝছেন? ক্লিয়ার সবাই? জি এই দেখছেন আপনারা যারা উইনিং প্রোডাক্ট নিয়ে কাজ করেন নাই তারা বোকামি করছেন, এই কারণ এই জিনিসটা আবার ব্যাক করে আসতো না, ওই উইনিং প্রোডাক্ট নিয়ে কাজ করা বা এটা নিয়ে আমরা করা আর সামনে কিন্তু আর বলবো না, কারণ এটা শেষ হয়ে গেছে, কন্টেন্ট শেষ, মানে আপনাকে আবার সেকেন্ড বার বলার মতো অপশন নাই। ইউটিউব ভিডিও আছে দেখবেন, প্রথম কয়েকদিন আপনাদেরকে চাপ দিচ্ছি, কিন্তু এখন যে আজকে যে যেটা বলছি হামিদ ভাই অলরেডি গ্রুপে বলে দিয়েন, বুঝছেন? ওকে, জি। তাহলে সবাই প্র্যাকটিস করেন, এই কাজগুলো করিয়েন। আমরা আজকে আপাতত মানে রেকর্ডটা স্টপ করে দিই নাকি? জি। জি ওকে।